মালপোয়া পিঠা যতটা দেখতে সুন্দর, খেতে অনেক মজার, খুব বেশি সহজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এখানে আমি 1 কাপ সুজি নিয়ে নিলাম, এরপর 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এটা সুজি আর ময়দা দিয়ে বানিয়ে নিতে হবে, অনেক সফট হয়, অনেক মজা হয় জিনিসটা। এখানে আমি হালকা লবণ দিয়ে দিলাম। এটা চিনি জাতীয় খাবারে লবণ দিলে খাবারটা অনেক বেশি টেস্ট হয় আর স্বাদের অনেকটাই ব্যালেন্স করে। এরপর এটা আমি মিক্স করে নিব। এটা আরও বেশি মজা করার জন্য এখানে গুঁড়া দুধ দিয়ে দিল আম্মু, এটা আম্মুর রেসিপিতে বানানো। এরপর এখানে সুগার ইউজ করে দিল, এখানে 1 কাপের মতন দিয়ে দিল যাতে মিষ্টিটা বেশি আর কম না হয়। এখানে বেকিং পাউডার দিয়ে দিল, হালকা কুসুম গরম পানি করে নিতে হবে যাতে ঘোলাটা অনেক বেশি সফট হয়। এরপর এখানে এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে, একদম স্মুথ একটা ব্যাটার রেডি হবে। যত স্মুথ হবে তত ভালো হয়, পিঠাটা অনেক সুন্দর ফুলকো ফুলকো হবে। অ্যাকচুয়ালি এটা ব্যাটারের উপর নির্ভর করে, আমি ফার্স্ট টাইম শিখে নিচ্ছিলাম আম্মুর কাছ থেকে। ব্যাটারটা যত সুন্দর হবে পিঠাটা তত বেশি ভালো হবে। এই যে এরকম হতে হবে ব্যাটারটা। এটা একটা চামচ দেওয়ার পরে চামচের গায়ে যদি লেগে থাকে ব্যাটারটা, তাহলে বোঝা যাবে কি এটা একদম পারফেক্ট ব্যাটার ছিল। এই যেভাবে 10 মিনিট আমি রেস্টে রেখে দিলাম। এরপর এখানে আম্মু তেল গরম করে 1 চামচ করে করে এখানে দিয়ে দিল পরিমাণ মতো, দিয়ে এই যে কি সুন্দর মাশাআল্লাহ ফুলকো ফুলকো হয়ে গেল। এইভাবে আপনারা সহজে খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।